তুমি কি এখন দেখিছ সপন আমারে আমারে আমারে? তুমি কি এখন দেখিছ সপন আমারে আমারে আমারে? আদরাতে শেখা উঠেছে কি চাঁদ আধারে? তুমি কি এখন দেখিছ সপন আমারে আমারে আমারে? তোমার ভুবন ঘিরিয়া মিলনে গেল কি ফিরিয়া? তোমার ভুবন ঘিরিয়া মিলনে গেল কি ফিরিয়া? মনে মনে আজ বাঁধিলে কিসে দোল? মনে মনে আজ বাঁধিলে কিসে দোল? বিরহ নদীর দুধারে তুমি কি এখন দেখিছ সপন আমারে আমারে আমারে? খোলা এলো চুল মুখের দুপাশে ছড়ায়ে, তুমি ঘুমায়ে আছো কি? তুমি ঘুমায়ে আছো কি? মোর দেওয়া সেই ছড়া মালা বুকে জড়ায়ে। স্বপনে দিলে কি ভুলিয়া স্মৃতির দুয়ার খুলিয়া? স্বপনে দিলে কি ভুলিয়া স্মৃতির দুয়ার খুলিয়া? আবার কি তারে ফিরে যাও তুমি? আবার কি তারে ফিরে যাও তুমি? ফিরাই দিয়াছ যাহারে তুমি কি এখন দেখিছ সপন আমারে আমারে আমারে? প্রণব রায়ের লেখা জগন্ময় মিত্রের কণ্ঠে যে গানটি দিয়ে এবারের নিবেদন শুরু করলাম, সেই গানটির সুরকার কমল দাশগুপ্ত। নির্মল আলোয় এবারের নিবেদন কমল দাশগুপ্ত। রবীন্দ্রনাথ, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, রামপ্রসাদ, কাজী নজরুলের পর বাংলা আধুনিক গানের জগতে শ্রেষ্ঠ সুরকারদের মধ্যে প্রথমে যে কজনের নাম আসে তাদের মধ্যে কমল দাশগুপ্ত অন্যতম। একথা বললে অত্যুক্তি হয় না, কাজী নজরুলের সঙ্গীতের ব্যাপক জনপ্রিয়তার পিছনে কমল দাশগুপ্তের অবদান কম নয়। তিনি প্রায় ৩০০ নজরুল গীতির সুর দিয়েছিলেন। জনপ্রিয়তম নজরুল গীতিগুলির মধ্যে কমল দাশগুপ্ত সুরারোপিত গানগুলি যথেষ্ট পরিমাণে আছে। জন্মেছিলেন এক ব্যবসায়ী পরিবারে। অধুনা বাংলাদেশের নড়াইল জেলার বৃন্দাগামে তারাপ্রসন্ন দাশগুপ্তের সন্তান হয়ে 1912 সালের 28 জুলাই। অসামান্য প্রতিভাধর এই মানুষটির গানের হাতেখড়ি হয় দাদা বিমল দাশগুপ্তর কাছে। পরে শিখেছিলেন দিলীপ রায়, কৃষ্ণচন্দ্র দে এবং ওস্তাদ জামিরুদ্দিন খাঁর কাছে। অল্প বয়স থেকেই তার প্রতিভার বিচ্ছুরণে
আলোকিত হয়েছে অল ইন্ডিয়া রেডিও, HMV এবং বাংলা সঙ্গীত জগৎ। তার উদ্ভাবনী ক্ষমতা ছিল অসাধারণ। স্বরলিপি লেখার ক্ষেত্রে শর্ট হ্যান্ড পদ্ধতি তিনি শুরু করেন। বাঙালি হিসেবে তিনিই প্রথম শিল্পী যিনি উর্দু কাওয়ালি পরিবেশন করেছিলেন। 1 মাসে 53টি গান তিনি HMV-তে রেকর্ড করেন, যা অবিশ্বাস্য। তার সুরকার জীবনের প্রথম দিকের সৃষ্টি একটি গান, যেটি লিখেছিলেন প্রণব রায় আর গেয়েছিলেন যুথিকা রায়। সেই সুরের জাদু আসুন আমরা একটু স্পর্শ করি। প্রায় 8000 গানের সুরকার ছিলেন তিনি, যা অন্য কোনো সুরকার সৃষ্টি করেছেন কিনা জানি না। সেই অমর প্রতিভার এক ভয়ঙ্কর বিচ্যুতি ঘটে জীবনের শেষ অধ্যায়ে এসে। বিয়ে করেছিলেন 43 বছর বয়সে নজরুল গীতির বিখ্যাত শিল্পী ফিরোজা বেগমকে। আজীবন চরম স্বাচ্ছন্দ্যে বিলাসিতায় কাটানো জীবন হঠাৎই পথ হারিয়ে, সৃষ্টি হারিয়ে তলিয়ে যায় নিঃসীম অন্ধকারে। জীবনের শেষ 10 বছর তিনি ঢাকায় গিয়ে থাকেন মানে টিকে থাকেন, টিকে ছিলেন। হতাশা, দুঃখ আর দারিদ্রতাকে সাথে নিয়ে ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের কিছু বিপর্যয়, কিছু ভুল সিদ্ধান্ত, নিজের শেকড় ছেঁড়ার নিয়তি তাকে দেয় চরম বিড়ম্বনা, যন্ত্রণাদগ্ধ একটা জীবন। ভাবতে পারেন
বাংলা সঙ্গীত জগতের অন্যতম শ্রেষ্ঠ সুরকার নিয়তির অভিশাপে গান শূন্য হয়ে মুদির দোকান খুলে বসে আছেন দুমুঠো অন্নের জোগাড়ে। 1974 সালের 20 জুলাই চরম অবহেলায়, অযত্নে, প্রায় বিনা চিকিৎসায় তাকে চলে যেতে হয়েছিল এই পৃথিবী ছেড়ে। এই অসম্মান, এই যন্ত্রণা, এটা কি তার প্রাপ্য ছিল? নিয়তির কি পরিহাস। যাই হোক, তার সুরারোপিত একটি নজরুল গীতি দিয়ে আজকে শ্রদ্ধার্ঘ্য শেষ করব। গানটিতে কণ্ঠ দিয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়। সবাই ভালো থাকবেন। নমস্কার। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছো আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। ফোটে যে ফুল আঁধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। ফোটে যে ফুল আঁধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়। সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম, থাকতে আঁধার যাই চলে। ক্ষণিক ভালো বেসেছিলে, চিরকালের নাই হলে। হলো চেনা, হলো দেখা, নয়ন জলে রইল লেখা। হলো চেনা, হলো দেখা, নয়ন জলে রইল লেখা। দূর বিরহে ডাকে কে কা বরষায়। দূর বিরহে ডাকে কে কা বরষায়। ফাগুন স্বপন ভোলো ভোলো, ফাগুন স্বপন ভোলো